আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মা তারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান ইল্লা ইজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা কোনদিন কাউকে প্রহার করেন নাই, কোনদিন তার হাত দ্বারা কাউকে কষ্ট দেন নাই। ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান, কোন মহিলাকে নবীজি মারেন নাই, নবীজির কোন বিবি কোন প্রহার করেন নাই। অনেক স্বামী অনত উঠতে বসতে বিবির উপর আক্রমণ করে, বিবির উপর আঘাত করে, বিবির কিরকম ভাবে মারধর করে। আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মুআতান, উনি কোনদিন কোন মহিলাকে প্রহার করেন নাই। ওয়ালা খাদিমান, কোন খাদেমকে নবী মারে নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। একবারের জন্য নবীজি তাকে প্রহার করে নাই, এটাও বলে নাই যে আহনাস তুমি এটা কেন করলে, এটা কেন করো নাই। আজকেও আমাদের পূর্বে উল্লেখিত বিষয় সন্তানের অধিকার সম্পর্কে আলোচনা করা হবে। আমরা মোট 30টি অধিকার সম্পর্কে জানতেছিলাম, আজকে আমরা 10টি অধিকার নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা 1 নম্বর হলো শয়তান ছড়িয়ে পড়ার সময় সন্তানকে বাহিরে যাওয়া বা খেলাধুলা থেকে বিরত রাখা। এখন শয়তান কোন সময় ছড়িয়ে পড়ে, হাদিসটা শুনলে আমরা বুঝতে পারবো। সহিহ হাদিসের প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, এই বুখারী শরীফের 5623 নম্বর হাদিসের বর্ণনা। আবার এই হাদিসটাই মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আমাদের কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী হাদিস নাম্বার হবে 2012। এই 2 কিতাবে বর্ণিত হাদিস বর্ণনাকারী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা জুনহুল লাইলি আও আমসাইতুম, যখন সন্ধ্যা হয়, ফাকুফু সিবিয়ানাকুম, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে ঘরের মধ্যে আটকে রাখো। তোমাদের সন্তানদেরকে সন্ধ্যা হওয়ার পর ঘর থেকে বাহিরে পাঠায়ও না, বাহিরে যাইতে দিও না। বলে কেন? বলে ফাইন্না শায়াতিনা, বলে কেননা শয়তান এই সময়, এই সন্ধ্যা হওয়ার পর শয়তান কি করে? বলে ফাইন্না শায়াতিনা তামতাশিরু হিনা ইযিন, শয়তান এই সময়ে ছড়িয়ে পড়ে। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সন্ধ্যা হওয়ার পর শয়তান ছড়িয়ে পড়ে। এই জন্য নবীজি আমাদেরকে ফাকুফু সিবিয়ানাকুম, যাদের সন্তান আছে তাদেরকে সন্তানকে বাহিরে যাইতে, ঘরের মধ্যে রাখার জন্য নবীজি আদেশ করেছেন। এটা নবীজির একটা আদেশ, হাদিসের প্রথম। তারপরে নবীজি বলে ফাগলিকু আবওয়াবা, তোমরা তোমাদের দরজা যখন বন্ধ করবে তখন উযকুরুল্লাহ, আল্লাহ তাআলার নাম নিয়ে দরজা বন্ধ করো। বলে যদি আল্লাহ তাআলার নাম নিয়ে দরজা বন্ধ করি আমাদের কি লাভ হবে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাশ শাইতানা, বলে নিশ্চয়ই শয়তান, লা ইয়াবলুকু বাবা, শয়তান লা ইয়াফতাহু বাবা মুতলাকা, শয়তান আল্লাহ তাআলার নামে যে দরজা লাগানো হয়েছে, আটকানো হয়েছে, আবদ্ধ করা হয়েছে, এই আবদ্ধকৃত দরজাকে শয়তান খুলতে পারে না। যদি না আল্লাহ তাআলার নাম ছাড়া যদি দরজা লাগানো হয় তাহলে শয়তান ওই ঘরের মধ্যে ঢুকে যায়। কিন্তু যদি আল্লাহর নাম নিয়ে দরজা আবদ্ধ করা হয়, লা ইয়াফতাহু বাবা মুতলাকা, তাহলে ওই দরজা শয়তান আবদ্ধ দরজাকে খুলতে পারে না। তারপর নবীজি বলেন, ওয়াউকু কিরামাকুম ওয়াযকুরুসমাল্লাহ,
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা, শুধুমাত্র তাই না, তোমরা যখন তোমাদের পানির যে মশক, পানির যে কলসি, পানির যে পাত্র, ওই পাত্রের এরকম ভাবে ওই পাত্রের মুখ যখন বন্ধ করবা, আল্লাহ তাআলার নাম নিয়ে তোমরা ওই পাত্রের মুখগুলাকে তোমরা বন্ধ করে দাও। শুধুমাত্র তাই না, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাম্মিরু আনিয়াতাকুম ওয়াজকুরুল্লাহ, এবং তোমাদের যে পাত্রগুলা, খাবারের পাত্রগুলা, এরকম বাতের খাবারের পাত্রগুলা, তরকারির পাত্রগুলা, এগুলাকে তোমরা ডেকে নাও, আল্লাহ তাআলার নাম এগুলাকে তোমরা ডেকে দাও। এরকম সামর্থ্য যদি তোমার না থাকে, তুমি যদি এমন সামর্থ্যবান না হও যে তোমার খাবারের, তোমার বাতের, তোমার তরকারির ডিক্সি গুলাকে ডাকার মতো এমন সামর্থ্য নেই, এমন ডাকার মতো যন্ত্র তোমার কাছে নাই, আল্লাহর নবী বলেন, ওয়ালাউ আনতা আলাইহা শাইআ, কোন একটা জিনিসকে ওই পাত্রের আড়াআড়ি করে এরকম পাত্রের উপরে রেখে দাও। এই আড়াআড়ি করে রাখার দ্বারাও, যেমন আপনার এরকম ভাবে পাত্র ডাকার মতো এই যে উপরে যে ডাকনি, এই ডাকনি আপনার কাছে নাই, তাহলে করবা কি? বলে সাধারণ একটা কাঠি হলেও আড়াআড়ি করে ওই পাত্রের উপরে রেখে দাও, তারপরও পাত্রটাকে খালি উন্মুক্ত ভাবে রাখি হলো। বলে উন্মুক্ত ভাবে রাখলে বিভিন্ন খারাপ নজর ওই খাবারের মধ্যে পড়তে পারে। এই নবীজি আমাদেরকে সতর্ক দিলেন। হাদিসের শেষের মধ্যে নবীজি বলেন, তোমরা যখন রাত্রেবেলা ঘুমাইতে যাও, রাত্রেবেলা যখন শয়ন করতে যাও, তখন বাতিগুলা, প্রদীপ গুলাকে তোমরা নিভিয়ে দিবে। এই হাদিসের শুরুর দিকটা আসছে, নবীজি বলেন, বলে রাত্র যখন হয়ে যায়, বলে ইজা কানা জুনহুল লাইল আও আমসাইতুম, রাত্র যখন হয় মানে সন্ধ্যা যখন হয়ে যায়, তখন ফাকুফু সিবিয়ানাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা ঘরের মধ্যে আবদ্ধ রাখো, কেননা ওই সময়ের মধ্যে শয়তান সে ছড়িয়ে পড়ে, শয়তান বিচরণ করে। এটা হলো 1 নম্বর আজকের আলোচনার যে সন্তানের অধিকার। অধিকার নম্বর 2, রাত্র নামার পর, রাত্র আরম্ভ হওয়ার পর সন্তানকে বাহিরে না দেওয়া, বাহিরে না পাঠানো। কিতাবের নাম আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের 5104 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, এবং ওনার সাথে আরেকজন বর্ণনা করেন, ওনার নাম হলো আলী ইবনে উমর ইবনে হুসাইন ইবনে আলী, মানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর নাতি। ওনার বর্ণনা, উনি বলেন, ওনারা উভয়জন বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم, আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিলুল খুরুজা বাদা হাদাতির রিজক, মানুষ যখন, লোকেরা যখন তাদের চলাফেরা বন্ধ করে দেয়, লোকেরা যখন তাদের চলাফেরা বন্ধ করে দেয়, তখন তোমরা ঘর থেকে বাইরে হইবা না, তোমরা বাহিরে বেড়াইতে যাইবা না। মানে লোকেরা যখন তাদের চলাফেরা বন্ধ করে দেয়, বলে হাদাতির রিজক, এই পুরুষেরা যখন, লোকেরা যখন তাদের ঘর থেকে বাহির না হই সন্ধ্যাবেলা, তখন তোমরা তোমাদের ঘর থেকে বাহির যাইবা না। এটা নিষেধ করলেন। বলে কেন? বলে ফাইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা দাওয়াবা ইয়াবুসুহুন্না ফিল আরদ, কেননা ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার কিছু জীবজন্তুকে, অন্যান্য বর্ণনার মধ্যে আছে কল্প, মানে তার কিছু সৃষ্টিকে, আল্লাহ তাআলার কিছু মাখলুককে আল্লাহ তাআলা ওই সময়ের মধ্যে বিক্ষিপ্ত ভাবে ফিল আরদি, জমিনের মধ্যে আল্লাহ তাআলা ছেড়ে দেয়। জমিনের মধ্যে বিক্ষিপ্ত ভাবে আল্লাহ তাআলা ওই মাখলুকগুলোকে ছেড়ে দেয়, যে মাখলুকগুলো ভয়ঙ্কর, তুমি বই পাইতে পারো, তোমার সন্তান বই পাইতে পারে, আতঙ্ক হতে পারে। এই জন্য নবীজি নিষেধ করছেন। বলে ওয়াকিলুল খুরুজা, তোমরা বাইর হইবা না বাদা হাদাতির রিজক, মানুষ যখন চলাচল না করে, মানে সন্ধ্যাবেলা বাইর হইতে নিষেধ করছেন। রাবি বলেন, সুম্মা যাকারা মুবাহাল কালবি ওয়াল হামির ওয়া নাহওয়াহু, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর এবং গাধার মতো শব্দ করে উল্লেখ করলেন। অনেক সময় এরকম ভাবে সন্ধ্যা হওয়ার পর এই জিন
খারাপ খারাপ জিনগুলা এগুলা বিভিন্ন আকৃতিতে বাইর হয়। গ্রাম অঞ্চলের মধ্যে দেখবেন আছে যে সন্ধ্যা হইলে সন্তানদের বাইর হয় না, এটা হাদিসে আছে। এই জন্য সন্ধ্যা হওয়ার পর নিজেও বাইর না হওয়া, সন্তানদেরকে বাইরে যাইতে না দেওয়া। এর দ্বারা বিভিন্ন মুসিবত, বিভিন্ন আতঙ্ক, ভয়ভীতি সন্তানের মধ্যে আসতে পারে। এটা হলো সন্তানের আজকের আলোচনা 2 নম্বর। অধিকার নম্বর 3, খতনা করা, মুসলমানি করানো, এটা সন্তানের অধিকার। বুখারী শরীফের 5889 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, 5টা ফিতরত মানে 5টা এমন জিনিস আছে যেটা মানুষের স্বভাবগত জিনিস। অন্য হাদিসের মধ্যে আছে 10টা, কিন্তু এই হাদিসের মধ্যে আছে 5টা। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল ফিতরাতু খামসুন আল খামসুন মিনাল ফিতরাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল ফিতরাতু খামসুন, তিনি বলেন আল ফিতরাত মানে মানুষের জন্মগত স্বভাব হলো খামসুন মানে 5টা, আও খামসুন মিনাল ফিতরাত, অথবা তিনি বলছেন ফিতরত হলো 5টা। এর মধ্যে 1 নম্বর হলো আল কিতাব, খতনা করানো, মুসলমানি করানো। এটা মানুষের স্বভাবগত জন্মগত স্বভাবের মধ্যে একটা হলো ফিতরত, জন্মগত স্বভাব হলো মুসলমানি করানো। 2 নম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইস্তিহদাত, কুর ব্যবহার করা মানে নাভির নিচের এরকম ভাবে অতিরিক্ত পশমগুলোকে কর্তন করা, এটা মানুষের জন্মগত স্বভাবের অন্তর্ভুক্ত। 3 নম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ানাতফুল ইবিতি, বগলের পশমগুলোকে উপড়ে ফেলা, এটা মানুষের জন্মগত স্বভাবের অন্তর্ভুক্ত। 4 নম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকলিমুল আসফার, নখগুলোকে কেটে রাখা, নখগুলা কর্তন করা, নখকে ছোট রাখা, এটা মানুষের জন্মগত স্বভাবের অন্তর্ভুক্ত। ওই মানুষটা হিন্দু হোক, মানুষটা বুদ্ধ হোক, অন্য ধর্ম অবলম্বী হোক, সে যদি মানুষ হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করে, তার স্বভাব হলো বৈশিষ্ট্য হলো নখগুলাকে কর্তন করে রাখা। আজকে আফসোসের পরিতাপের বিষয়, অনেকে স্টাইল করতে গিয়া, মডেল করতে গিয়া তার আঙ্গুলের অনেক নখগুলা কিরকম ভাবে বড় রাখে, সুন্দর দেখাবে এই জন্য। মানে নখ বড় রাখা এটা পুরুষের বৈশিষ্ট্য, পশুর বৈশিষ্ট্য, মানুষের বৈশিষ্ট্য না। বলে মানুষের জন্মগত স্বভাব নখ কর্তন করে। 5 নম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাসুল আশরা ওয়াকাসুশ শারিব, 5 নম্বর মানুষের জন্মগত স্বভাব হলো মুছ কাটো করা, গোঁফকে কেটে রাখা, ছোট করে রাখা, এটা মানুষের জন্মগত স্বভাব। এর মধ্যে 1 নম্বর আসছে আল কিতাব মানে খতনা করানো, এটা সন্তানের অধিকার। আপনার সন্তান যখন একটু বড় হবে, আপনি বাবা হিসাবে তার খতনা করানো, মুসলমানি করানো, এটা আপনার উপর জিম্মাদারি, দায়িত্ব। এটা হলো 3 নম্বর গেল। 4 নম্বর, সন্তান যদি বা আমরা যদি এরকম ভাবে উপর হয়ে শুই, মানে আমাদের পেট বুক যদি নিচে থাকে, এই অবস্থায় যদি আমরা শয়ন করি, ওই শয়ন করতে নবীজি নিষেধ করছেন। অনেকে দেখবেন আমরা এখানে উপর হয়ে শুই, মানে আমাদের বুক পেট নিচের দিকে থাকে, পিঠটা উপরের দিকে থাকে, এরকম ভাবে শুইতে নবীজি নিষেধ করছেন। এবং ছোটবেলার থেকেই সন্তানকে ওইভাবে শুইতে নিষেধ করা। সন্তান যদি ওইভাবে শুয়ে যায়, তাড়াতাড়ি সন্তানকে ওই অবস্থা থেকে পরিবর্তন করা, ওই অবস্থা থেকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া, এটা বাবা হিসাবে, মা হিসাবে আমার আপনার জিম্মাদারি, দায়িত্ব। কিতাবের নাম আদাবুল মুফরাদ, এই কিতাবের 1199 নম্বর হাদিস। বর্ণনাকারী ইবনে তিবখা আল গিফারি রাহিমাহুল্লাহ, ওনার বর্ণনা, উনি বলেন আন্না আবাহু আকবরাহু, তার পিতা তাকে সংবাদ শোনান, তার পিতা তাকে বলেন আন্নাহু কানা মিন আসহাবিস সুফা, তার পিতা আসহাবিস সুফা, নবীজির যে মাদ্রাসা সুফার ছাত্র ছিলেন, তিনি বলেন ক্বালা বাইনা আনা নাইমুন ফিল মাসজিদি আখিরিল লাইল, আমি একদিন মসজিদের মধ্যে এরকম ভাবে ঘুমিয়েছিলাম শেষ রাতের দিকে। আতানি আতিন, একজন ব্যক্তি আমার নিকট আসলো, আসার পর ওই মানুষটা যখন আমার কাছে আসলো, তখন আমি এমন অবস্থায় শায়িত ছিলাম, এমন অবস্থায়
শয়ন করা অবস্থার মধ্যে ছিলাম। ওয়ানা নাইমুন আলা বাতনি, আমি আমার পেটের উপর ভর দিয়ে শয়ন করা ছিলাম, পেটের উপর ভর দিয়ে আমি শুয়েছিলাম। আমি যখন পুরা ঘুমের মধ্যে বিভোর, ওই মানুষটা আসলো, আসার পর ফাকাল, ওই মানুষটা আসার পর ফাহাররাকানি বিরিজলিহি, সে তার পা দিয়ে আমাকে এরকম ভাবে আঘাত করলো, ওটার জন্য আমাকে বললো, পার আঙ্গুল দিয়ে এরকম ভাবে আমাকে এরকম ভাবে আঘাত করলো। ফাকাল, ব্যক্তিটা বললো, কুম, হে ব্যক্তি তুমি দাঁড়াও, তুমি ঘুম থেকে জাগ্রত হও। বলে হাদিহি, তুমি যেইভাবে ঘুমাইলা ওইটা দুজাতুন আল্লাহ তাআলা ওইভাবে ঘুমাইতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট প্রকাশ করে, এই কারণে তুমি এইভাবে ঘুমাইতে পারবা না। সাহাবা বলেন, ফারাফাতু রাসি, আমি আমার মাথাকে উত্তোলন করলাম, উত্তোলন করার পর আমি তাকায় দেখি ফাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমুন আলা রাসিহি, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার দিকে, আমার এরকম ভাবে মাথার দিকে নবীজি দাঁড়িয়ে আছে। নবীজি রাত্রিবেলা শেষ রাতে তখন তাহাজ্জুদ পড়তে আসছে, আসার পর ওই সাহাবীরে দেখে সাহাবী উপর হইয়া আলা বাতনি, উনি পেটের উপর বরকে শুয়ে আছে। তখন নবীজি তৎক্ষণাৎ ফাহাররাকানি বিরিজলিহি, ওনার পা দিয়ে উনি আমাকে ধাক্কা দিলেন ওঠার জন্য এবং বললেন, কুম, তুমি উঠো। এই তুমি যেইভাবে শুইছো এই শোয়াটা আল্লাহ তাআলা পছন্দ করে, আল্লাহ পছন্দ করে না, আল্লাহ তাআলা অসন্তুষ্টি প্রকাশ করেন। এরকম ভাবে শোয়া যাবে না, নিজেও শুইবেন না, সন্তানকে শুইলে শোয়া থেকে অন্য দিকে পরিবর্তন করে দিবেন, এটা সন্তানের অধিকার। অধিকার নম্বর 4। 5 নম্বর, সন্তানকে প্রহার করা যাবে না, মারা যাবে না। অনেকে দেখবেন পান থেকে চুল কষলে সন্তানকে মারা আরম্ভ করে, প্রহার আরম্ভ করে, বলে প্রহার করা নিষেধ। এই ব্যাপারে 2-3টা দৃষ্টান্ত পেশ করবো। কিতাবের নাম আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 162 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন নবী রাদিয়াল্লাহু তাআলা قال আকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা গুলামা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাথে 2টা বালককে নবীজির সাথে করে নিয়ে আসলেন। ফাওয়াহাবা আহাদানহুমা লিআলী সাল্লাল্লাহু আলাইহি, এই 2জন বালকের মধ্যে একজন বালককে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে হাদিয়া দিয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে দিলেন। দেওয়ার পর নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে সম্বোধন করে বললেন, লা তাদরিবু, হে আলী, তোমাকে একটা বালক আমি হাদিয়া দিলাম, অল্প বয়স্ক হওয়ার কারণে তোমার সাথে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কাজ করতে গিয়ে ভুল করতে পারে, এই জন্য তুমি তাকে প্রহার করতে পারবা না। লা তাদরিবু, তুমি তাকে মারতে পারবা না। এই জন্য সন্তানকে ছোটবেলা প্রহার না করা, না মারা, মারা বেশি আছেন অনর্থক মারে। মা ও বাবা সন্তানকে যেরকম মহব্বত করেন, মারের ক্ষেত্রে, প্রহার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। দৃষ্টান্ত নম্বর 2, কিতাবের নাম মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 5944 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মা তারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদি ওয়ালা মুরাতান ওয়ালা খাদিমান ইল্লা ইজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা কোনদিন কাউকে প্রহার করেন নাই, কোনদিন তার হাত দ্বারা কাউকে কষ্ট দেন নাই। ওয়ালা মুরাতান ওয়ালা খাদিমান, কোন মহিলাকে নবীজি মারেন নাই, নবীজির কোন বিবিকে উনি প্রহার করেন নাই। অনেক স্বামী অনর্থ উঠতে বসতে বিবির উপর আক্রমণ করে, বিবির উপর আঘাত করে, বিবির কিরকম ভাবে মারধর করে। আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মুরাতান, উনি কোনদিন কোন মহিলাকে প্রহার করেন নাই, ওয়ালা খাদিমান,
কোনো খাদেমকে নবীজি মারে নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। একবারের জন্য নবীজি তাকে প্রহার করে নাই, এটাও বলে নাই যে আহনাস তুমি এটা কেন করলে, এটা কেন করো নাই। কোনদিন নবীজি এটা বলে নাই। ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে জিহাদের ময়দানে, আল্লাহ তাআলার রাস্তায়, জিহাদের ময়দানে আল্লাহ তাআলার দ্বীনকে উঁচু করার জন্য, সমুন্নত করার জন্য আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রহার করেছেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দান বাদে নবীজি কাউকে কোনদিন প্রহার করে নাই। এই হাদিসের শেষের দিক আসছে, মানে শুধুমাত্র তাই না, নবীজি এমন একজন মেজাজের অধিকারী ছিলেন, নবীজি এমন ছিলেন, কেউ যদি নবীজির অনিষ্ট করতো, নবীজির কোনো ক্ষতি করার চেষ্টা করতো, নবীজি তার থেকেও এরকম প্রতিশোধ দিতেন না। একজন মানুষ নবীজির ক্ষতি করার চেষ্টা করছে, একজন মানুষ নবীজির ক্ষতি করছে, অনিষ্ট করছে, নবীজির কোনো একটা জিনিসের বড় ধরনের ক্ষতি করে ফেলছে, ওই মানুষটাকে নবীজি তার থেকে প্রতিশোধ দিতেন না। নবীজির মেজাজ ছিল এমন, বলে ইল্লা তবে আইয়ুন তাহাকা, নবীজি প্রতিশোধ দিতেন ওই ব্যক্তি থেকে যেই ব্যক্তি শাইউন মিন মাহারিমিল্লাহ, আল্লাহ তাআলার মর্যাদা পূর্ণ করেন যেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করেন, কথা বলেন, ওই ব্যক্তির থেকে নবীজি ফায়ান তাকিমা, নবীজি এরকম ভাবে তার থেকে ফায়ান তাকিমা লিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার ইজ্জত সম্মানে যে ব্যক্তি পূর্ণ করেন, যে ব্যক্তি আক্রমণ করেন, ওই ব্যক্তিকে নবীজি তার থেকে প্রতিশোধ দিতেন। কিন্তু নিজের ব্যাপারে নবীজির অনিষ্ট করছে, নবীজির বিরোধিতা করছে, নবীজির সমালোচনা করছে, নবীজির ক্ষতি করছে, ওই মানুষটার থেকেও নবীজি প্রতিশোধ দিতেন না। নবীজির মেজাজ ছিল এমন। এটা হলো 5 নম্বর, 2 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নম্বর 3, এখন যদি প্রয়োজন অনুপাতে আপনার সন্তানের উপর আক্রমণ করতে, প্রহার করা লাগে, যেমন আপনার সন্তানের 10 বছর হয়ে গেছে, সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়েটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, পর্দা করে না, পর্দা মেনটেন করে চলে না, ওই সন্তানকে আপনি প্রহার করতে পারবেন। বলে প্রহার যদি আপনি করেন, আল্লাহ তাআলার হুদুদ, এই হুদুদগুলোর মধ্যে কোনো একটা হদ বিধিত যদি আপনি এমনি প্রহার করেন, তাহলে 10টার বেশি আপনি প্রহার করতে পারবেন না, এটা নিষেধ। বুখারী শরীফ হাদিসের কিতাবের 6848 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, উনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউজলাতু ফাওকা 10 জালাদাতিন ইল্লা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা, লা ইউজলাতু ফাওকা 10 জালাদাতিন, 10টার বেশি তোমরা প্রহার করতে পারবে না, ইল্লা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহ তাআলার হদ-সমূহের কোন একটা হদ বিধিত। হদ মানে একজনে পরকিয়া করছে, জিনা করছে, ওই জিনাকারীর জন্য এবং পরকিয়াকারীর জন্য ইসলাম শরীয়তের মধ্যে দণ্ডবিধি আছে। বলে এর পরিমাণ এগুলা বিধিত, যেমন চোর হলে হাত কেটে দেওয়া, এবং ইসলামের বিভিন্ন বিধান আছে, এই বিধানগুলা বাদে সন্তানকে সঠিক রাস্তায় আনার জন্য সন্তানকে যদি আপনি প্রহার করা লাগে, 10টার বেশি প্রহার করতে পারবেন না। এটা হলো 5 নম্বর। 6 নম্বর অধিকার, সন্তানের যদি প্রহার করতে হয়, চেহারায় আঘাত করা যাবে না। এই চেহারায় আঘাত করা নিষেধ, সন্তানকে চেহারা আঘাত করতে পারবেন না। আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের 4493 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন্না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির থেকে বর্ণনা করেন, নবীজি বলেন, ইযা তারাবা আহাদুকুম ফালিয়াত্তাকি ওয়াজহা, তোমরা যখন এরকম তোমরা কাউকে, তোমাদের সন্তানদেরকে যখন তোমরা প্রহার করবে, ফালিয়াত্তাকি ওয়াজহা, তার মুখ মণ্ডলে প্রহার করা থেকে তোমরা বিরত থাকবে। মুখ মণ্ডলের মধ্যে প্রহার করতে পারবে না, চেহারার মধ্যে আঘাত করতে পারবে না। অধিকার নম্বর 7, যে সন্তানকে যখন আপনি এরকম আঘাত করবেন, প্রহার করবেন, সন্তানকে প্রহার করার আগেই সন্তানের সতর্কতার জন্য ঘরের মধ্যে শাসনের লাঠি রাখা। এই লাঠিটা এমন জায়গায় ঝুলিয়ে রাখবেন যাতে সন্তান দেখতে পেয়েই সতর্ক হয়ে যায়।
অনেকে দেখবেন সন্তানকে আদর করতে করতে কোনো শাসন করে না, ওই সন্তানটা বড় হওয়ার পরে বাবা মার জন্য কাল হয়ে দাঁড়ায়। এই জন্য ছোটবেলার থেকেই শাসন করতে হবে। এই জন্য শাসন করার জন্য নবীজি আমাদেরকে উৎসাহিত করেছেন, বলছে যে শাসনের লাঠিটা এমন জায়গার মধ্যে লাগবা, প্রহার যাতে না করতে হয়, প্রহার করার আগেই সন্তান ওই শাসনের লাঠিটা দেখেই সতর্ক হয়ে যায়। এই দিকে সতর্ক থাকা। কিতাবের নাম সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 1446 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, খুতবার পর যে হাদিসটা আমি পাঠ করলাম, নবীজি বলেন আল্লিকুস সাউতা হাইসু ইয়ারাহু আহলাল বাইত, বলে ঘরের অধিবাসীরা দেখতে পাই এমন জায়গার মধ্যে তোমরা বেদকে ঝুলায় রাখো। বেদ মানে শাসন করা লাঠি, এটা এমন জায়গার মধ্যে ঝুলায় রাখো তোমার ঘরের অধিবাসীরা, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার অধীনস্থ যারা আছে তারা যাতে দেখতে পারে, এই দেখা মাত্র যাতে সতর্ক হয়ে যায়। এটা হলো 7 নম্বর। 8 নম্বর, যে সন্তানের ভুলগুলা প্রজ্ঞার মাধ্যমে ঠিক করে দেওয়া। মানে সন্তান যদি ভুল করে, এই ভুলগুলাকে হেকমতের সাথে ঠিক করে দেওয়া, হেকমতের সাথে সন্তানের ভুলগুলাকে সঠিক করে দেওয়া, এটা প্রত্যেকটা মাতা পিতার জিম্মাদারি, দায়িত্ব। এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। কিতাবে ইবনে মাজাহ শরীফের বর্ণনার মধ্যে আসছে, বর্ণনাকারী নবীদের সাহাবা হযরত রাফি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার বর্ণনা, উনি বলেন, বলে কুনতু ওয়া আনা গুলাম, আল্লাহ নবীর সাহাবা বলেন আমি এরকম ভাবে বালক ছিলাম, নাবালক ছিলাম, এরকম ভাবে আমি শৈশবে পদার্পণ করতেছিলাম, আমার শৈশব কাল চলতেছিল এমন অবস্থায়। বলে আরমি নাখলানা আও নাখলান আনসার, আমি আমাদের খেজুর গাছে অথবা আনসারি কোন একজন সাহাবীর খেজুর গাছের মধ্যে এরকম ভাবে ডিল দিলাম খেজুর পাড়ার জন্য। বলে ডিল দিছি খেজুর গাছে, উনি নবীজির কাছে বিচার দিচ্ছে, নবীজির কাছে নালিশ করছে। নবীজির কাছে নেওয়া হলো, নেওয়ার পর নবীজি আমাকে বললেন ইয়া গুলাম, হে বালক, অথবা নবীজি বলেন ইয়া গুনাইয়া, হে বৎস, লিমা তারমিন নাখলা, তুমি কেন আনসারি সাহাবার গাছের মধ্যে ডিল দিলা, কেন তুমি ডিল দিলা, খেজুর গাছের মধ্যে ডিল দিলা কেন? রাবি বলেন আমি বললাম খেজুর বক্ষণ করার জন্য, আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমার ক্ষুধা নিবারণের জন্য খেজুর গাছের মধ্যে আমি ডিল দিলাম, অন্য কোনো কারণে না, আমার প্রচন্ড খিদা। এই কথাটা নবীজি সাহাবার, এই ছোট মানুষ নবীজির কাছে বলছে। নবীজি এটা শোনার পরে নবীজি তাকে দমক দেয় নাই, কিছু করে নাই। নবীজি তাকে বলছে, বলে ফালা তারমিন নাখলা, আজকের থেকে আর খেজুর গাছে ডিল দিবা না। তাহলে তুমি খেজুর দিয়ে তোমার যে পেটে যে খিদা, এই খিদা কেমনি নিবারণ করবা? নবীজি তাকে হেকমতের সাথে বলে দিতেছে। নবীজি তাকে বললেন, বলে তুমি আজকের থেকে ওয়াকুল মিম্মা ইয়াসকুতু ফি আসাফিলিহা, বলে গাছের নিচে যে পরিত্যক্ত খেজুর আছে, যেগুলা পড়ে থাকে, ওই খেজুর গুলা খাইবা, তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সুতরাং ক্ষুধা যদি নিবারণ হয়ে যায়, তোমার তো খেজুর গাছে ডিল দেওয়ার প্রয়োজন নাই, তোমার খেজুর গাছে ডিল দিতে হবে না। সাহাবীকে হেকমতের সাথে নবীজি খেজুর গাছে যদি ডিল না দেয়, এটা নবীজি বলে দিলেন। এটা হলো 8 নম্বর। 9 নম্বর অধিকার হলো যে সন্তানকে কাজ শিখানো এবং তার কাজে সহযোগিতা করা। অনেক বাবা দেখবেন সন্তানকে একটা কাজ দিচ্ছে, সন্তান পারে না, তখন বলবে অত বড় বয়স হয়েছে যে এগুলো কাজ করতে পারছ না, এরকম কথা বলে। এরকম বলবেন না, বরং সন্তানকে কাজ শিখাই দিবেন, সহযোগিতা করবেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম নাবালক ছেলেদের কাজে সহযোগিতা করছেন। হাদিসের কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 1163 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাইতেছিলেন, মাররাবি গুলামিন, কোন একজন নাবালকের বালকের পাশ দিয়ে নবী অতিক্রম করতেছিলেন। অতিক্রম করার পর তাকায় দেখে যে ইসলাকু শাতান, সে ছাগলের চামড়া ছড়াইতেছে, ছাগলের চামড়া ছাগলের শরীর থেকে আলাদা করতেছে। ওই অবস্থাটা নবীজি দেখলেন, কিন্তু আলাদা যে করতেছে, নবীজি তাকায় দেখে যে যেইভাবে করা দরকার ওইভাবে করতেছে না। এই জন্য নবীজি তাকে বললেন যে তানাহা হাত্তা উরিয়াকা, বলে আমি দেখতেছি যে তুমি তুহসিনু
তাসলুক, তুমি সঠিকভাবে সুন্দরভাবে ছাগলের চামড়া ছাড়াইতে পারতেছো না। এই কথা বললেন। কলা রাবি বলেন ফাদখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু, নবীজিদের হাতকে এরকম ভাবে বাইনাল জালদি ওয়াল লাহমি, ওই ছাগলের গোশত এবং চামড়ার মাঝখানে নবীজির হাতকে ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পর সাহাবা বলেন নবীজি সুন্দর করে বা দাহাসা বিহা হাত্তা তাওয়ারাত ইলাল ইবতি, নবীজি সুন্দর করে ওই ছাগল থেকে তার চামড়াকে সুন্দরভাবে আলাদা করে দিলেন এবং ছাগলের প্রত্যেকটা পা কিভাবে কাটতে হবে, ছাগলের এরকম ভাবে শরীর থেকে গোশতগুলা কিভাবে আলাদা করতে হবে, হাড়গুলা কিভাবে আলাদা করতে হবে, এক এক সুন্দর করে নবীজি সাহাবীকে দেখাইতেছেন, নবীজি করতেছেন। সাহাবীকে দেখায় নবীজি এই কাজটা করার পর নবীজি সাহাবাকে বললেন হাকাদা ইয়া গুলাম ফাস্তা, হে ছেলে আজকের থেকে ওইভাবে ছাগল থেকে এরকম তার চামড়া গোশতগুলো আলাদা করবো। নবীজি যেটা হাতে কলমে তাকে দেখাই দিয়েছে। এটা 9 নম্বর অধিকার। অধিকার নম্বর 10, অধিকার নম্বর 10, ছোট বাচ্চাদেরকে সালাম দেওয়া। আমরা অনেকে দেখবেন বড়রা যারা আছেন অনেকে মনে করে যে ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রা জন্য জিম্মাদারি নেই। আপনি যদি সালাম না দেন, ঘরে ঢোকার পর সালাম দিবেন, আপনার সন্তানের সামনে সালাম দিবেন, সন্তানকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে সন্তানটা ছোটবেলার থেকে সালামের যে প্রশিক্ষণ এটা আপনার থেকে শিখবে। এই সন্তানও বড় হওয়ার পর সালাম দিবে। এই জন্য প্রত্যেকটা মাতা পিতার জিম্মাদারের দায়িত্ব সন্তানকে সালাম দেওয়া, সালাম দেওয়ার মাধ্যমে সন্তানকে সালামের প্রশিক্ষণ দেওয়া। কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 6247 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক বলেন আন্নাহু মাররা আলা সিবিয়ান, আমি একদিন ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম। ফাসাল্লামা আলাইহিম, তাদেরকে আমি সালাম করলাম। সালাম করার পর সব বাচ্চারা আমার দিকে তাকায় দিছে। এই তাকানো দেখার পর অকল আমি বললাম যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি নবীজি আমার সামনে ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন, এই জন্য আমিও তোমাদেরকে সালাম দিয়েছি। নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। এই জন্য মাতা পিতা প্রত্যেকেই আপনি নামাজ পড়ার পর ঘরে যাইবেন, যাওয়ার পরে আপনার বিবিকে সন্তানকে সালাম দিবেন এবং সন্তানকে সালাম দিবেন, সন্তান বাবাকে সালাম দিবে, মুসাফা করবে। এটাকে আমরা অনেকে লজ্জার মনে করি, অথচ বিষয়টা কিন্তু লজ্জা না। সালাম মানে শান্তি। আপনার সন্তানের, আপনার বাড়ির, আপনার আহলিয়ার শান্তি দরকার, প্রত্যেকটা মানুষের শান্তি দরকার। এই জন্য ইসলামের মধ্যে আফসুস সালাম, সালামের প্রসার করার জন্য উৎসাহিত করেছেন। বলে কেন? মানে প্রত্যেকটা মানুষের শান্তির দরকার। একজন মানুষ অসুস্থ, একজন মানুষ ঋণগ্রস্ত, একজন অভাবগ্রস্ত, একজন পেরেশানির মধ্যে আছে, একজন দুশ্চিন্তার মধ্যে আছে, তার সবার জন্য শান্তির দরকার। এই জন্য ইসলাম সর্বপ্রথম আপনার আমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে সালামের কথা বলছেন। আমরা অনেকে দেখবেন ফেসবুকে লিখি শুভ সকাল। এই শুভ সকালটা এটা ভুল। অনেকের জন্য সকালটা অশুভ হতে পারে, আপনি তো জানেন না। এই জন্য সালাম দেওয়া, এই সালামের প্রচার করা। এই যে আজকে 10টা অধিকার সম্পর্কে বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, যাদের মাতা পিতা আমরা যারা আছে, আমাদের সন্তানরা আছে, এই সন্তানদেরকে এই 10টা অধিকার সহ আজকে মোট 40টা অধিকার আগের গুলা নিয়ে আলোচনা করা হলো। আল্লাহ তাআলা এই অধিকার গুলাকে সামনে রেখে প্রত্যেকের সন্তানকে সুসন্তান হিসাবে, নেককার সন্তান হিসাবে গঠন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।